চলো হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি এখন আছি কবি সুভাষ মেট্রো স্টেশন, নিউ গড়িয়াতে। এখান থেকেই শুরু। আজ আমার সঙ্গী হয়েছে আমার দাদা আর তার ছেলে, অর্থাৎ আমার ভাইপো। আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ব্লগটি কি নিয়ে তৈরি হচ্ছে। ভারতীয় সংগ্রহশালা অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম, এটা কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত, সেটা দেখাতে থাকবে। আমাদের ট্রেন এসে গেছে, এবারে আমরা উঠব। আর বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। এতে মনে হয় আপনাদের একটু উপকার হবে। আপনারা প্লিজ ধৈর্য ধরে একটু দেখবেন, ওকে? ট্রেনের মধ্যে বসে পড়েছি আর আপনাদেরকে বাইরের কিছু সিনারি বা দৃশ্য দেখাতে চাইছি, চেষ্টাও করছি। খুবই সুন্দর লাগবে গ্লাসের মধ্যে দিয়ে দেখতে, ভালো লাগছে, কিন্তু খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আর আমরা চলেছি পার্ক স্ট্রিট স্টেশনের দিকে। আর ওখানে স্টেশন থেকে বেরিয়ে ঠিক তার অপোজিট সাইডে চলে যেতে হবে। অপোজিট সাইডে আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামটা আছে। তো আমরা এখন বন্ধুরা পার্ক স্ট্রিটে চলে এসেছি। আর আমরা এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রোডের ওপরে যাব। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি। এবারে আমরা এই সামনে যে রোড, এই রোডের ঠিক অপোজিট সাইড ওপারে যেতে হবে। আমরা চলে এসেছি আর ইন্ডিয়ান মিউজিয়ামে। আর এবারে আমাদের কাজ হলো টিকিট কাটা। ঠিক ইন্ডিয়ান মিউজিয়ামের পাশেই কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। ওখানে সমস্ত টিকিট কাটার নিয়ম, সময়, কোন দিন বন্ধ থাকে, সমস্ত নোটিশ বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দেব। ওটা পজ করে আপনারা ভালো করে দেখে নেবেন, ওকে? চলুন, তবুও আমি আপনাদেরকে বলে দেব, নোটিশ বোর্ডটা দেখুন, প্লাস আমি মুখে বলে দিচ্ছি। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ধার্য করা হয়েছে 75 টাকা। 18 বছরের নিচে তাদেরকে 20 টাকার টিকিট লাগবে। আর বিদেশি নাগরিকদের জন্য 500 টাকা। কিন্তু অবশ্যই আপনারা সাবধান থাকবেন। মোবাইলের ছবি বা ফটোগ্রাফি কিছু বা ভিডিও করার জন্য
কিন্তু এখান থেকে পারমিশন করিয়ে নিয়ে অবশ্যই যাবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হবে, ওখান থেকে মোবাইল টোবাইল কেড়ে নেওয়া হয়। আপনারা ভিতরে গিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য যে টাকাটা এরা নেয় পারমিশন করার জন্য, সেটার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। স্মার্টফোনের ফটোগ্রাফি করার জন্য 50 টাকা প্লাস 18% জিএসটি। ডিএসএলআর ফোনে ফটোগ্রাফি করার জন্য 100 টাকা প্লাস 18% জিএসটি। আর ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ভিডিওগ্রাফি করার জন্য 5000 টাকা প্লাস 18% জিএসটি। এগুলো পারমিশন অবশ্যই করাতে হবে, নাহলে ভিতরে গিয়ে প্রবলেম হয়। এটা থেকে একটু মাথায় রাখবেন। ওকে বন্ধুরা, ইন্ডিয়ান মিউজিয়ামের এটা হলো ভিতরের দৃশ্য। কি অসাধারণ লাগছে, দেখুন কি লাভলি দেখতে, অসাধারণ পুরো মিউজিয়ামটা। এই মিউজিয়ামের সমস্ত ফ্লোর রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কোথায় কি আছে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো। এটি 1814 সালে ভারতের কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ছিলেন ডেনিস উদ্ভিদবিদ ন্যাথানিয়েল ওয়ালিচ। ইনি এটার প্রতিষ্ঠা করেন। এখন আপনাদেরকে দেখাবো অতি প্রাচীন যুগের মূর্তি, তার সংগ্রহ। দামি দামি পাথর দিয়ে তৈরি এই মূর্তি বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এনে এই জাদুঘরের মধ্যে রাখা হয়েছে। আর এই প্রত্যেকটা মূর্তির নিচে নেমপ্লেটের মাধ্যমে তার সমস্ত কিছু ডিটেলস লিখে দিয়েছে, কোথা থেকে আনা হয়েছে, কি পাথর দিয়ে তৈরি, এই মূর্তির নাম কি, সমস্ত কিছু। আপনারা দেখুন, আপনাদেরকে ডিস্টার্ব না করে ভালোভাবে দেখাতে থাকি। মিউজিয়াম পূর্ব কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম নামেও পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতায় এটি অবস্থিত একটি বিশাল জাদুঘর। সংগ্রহের আকারে অনুসারে এটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর, সেই সাথে এশিয়ার বৃহত্তম জাদুঘরও এটা। সত্যি কি আশ্চর্য ব্যাপার, এশিয়ার বৃহত্তম জাদুঘর, সেটা আবার আমাদের কলকাতায় অবস্থিত। ওয়াও, গ্রেট। 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরই ভারত সরকার সোসাইটিটিকে চৌরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়।
বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে। আবার ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে। আর আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়ামটির নাম কি, আর এটা কোথায় অবস্থিত? পৃথিবীর সব থেকে বড় মিউজিয়ামটির নাম হলো হার্মিটেজ মিউজিয়াম, রাশিয়ার পিটার্সবার্গে অবস্থিত সবচেয়ে বড় মিউজিয়াম হার্মিটেজ। চলুন এবারে আপনাদেরকে উপরে নিয়ে যাই। উপরে কি কি আশ্চর্য জিনিস আছে দেখার আছে সেগুলো আপনাদেরকে দেখাই। মাঝে মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করে এই মিউজিয়াম সম্পর্কে কিছু কিছু জিনিস জানাতে থাকবো। এর ইতিহাস, ব্যাকগ্রাউন্ডে কি ছিল, কোথায় কিভাবে কি হয়েছিল, মাঝে মাঝে ডিস্টার্ব করবো, আপনাদেরকে কিছু মনে করবেন না। এই মিউজিয়ামে প্রাচীন জিনিসপত্র, বর্ম এবং অলংকার, জীবাশ্ম, কঙ্কাল, মমি এবং মুঘল চিত্রকর্মের বিরল সংগ্রহ রয়েছে। মুঘল আমলের সমস্ত কিছু ব্যবহারিক জিনিসপত্র, সমস্ত কিছু এই মিউজিয়ামে আছে। আপনারা এগুলো যা দেখছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল মেডিসিনের মাধ্যমে এগুলোকে রাখা হয়েছে। জাদুঘর মানে তো তাই, সমস্ত কিছু প্রাকৃতিক জিনিসপত্রের মধ্যে সংগ্রহ করে রাখা, সামুদ্রিক। এই কাঁচের বক্সের মধ্যে আপনারা যে প্রাণীর কঙ্কালগুলো দেখছেন প্রত্যেকটার নিচে নেম প্লেট দেওয়া আছে। আপনারা ওই নেম প্লেট পড়ে বুঝতে পারবেন এটা কোন প্রাণীর কঙ্কাল এবং কোথায় পাওয়া যায়, সমস্ত কিছু মানে ডিটেলসটাই এর মধ্যে দেওয়া আছে। আপনাদের বুঝতে সুবিধা হবে, এমনকি আপনাদের বাচ্চাদের বোঝাতেও সুবিধা হবে, তারাও বুঝতে পারবে এই লেখাগুলো দেখে। এগুলোকে দেখলে মনে হয় না যে একদম অরিজিনাল, বাট আমি কনফিউজ যে এগুলো কিভাবে দেখেছে। উপরে স্কিনগুলো দেখা যাচ্ছে অরিজিনাল, কিন্তু আমি তো বুঝতে পারছি না সত্যিই কি মেডিসিনের মাধ্যমে একটা প্রাণীকে এইভাবে রাখা যায়। আমি তো ঠিক
আমরা বাড়িতে টিভিতে আর কি ডিসকভারি চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেট যে সমস্ত কিছু জন্তু জানোয়ার প্রাণী দেখে থাকি, সমস্ত কিছু এখানে আছে। সমস্ত কিছু সত্যি বাচ্চারা দেখে খুবই আনন্দ পাবে। অসাধারণ। এখানে গ্লাস বক্সের মধ্যে এলিফ্যান্ট বোন, জিরাফ বোন, ডাইনোসর বোন, হর্স বোন সুন্দরভাবে সাজানো আছে। অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন, দেখার জিনিস, শেখার জিনিস। অনেক কিছু শিখতে পারবে এখানে এসে, অনেক কিছু জানতে পারবে। প্রাচীনতম এই জাদুঘরে এখানে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ব, নৃবিজ্ঞান, শিল্প এবং প্রত্নতত্ত্ব এই 6টি বিষয়ে নিদর্শনাবলীর বিশাল সংগ্রহ রয়েছে। দ্বিতীয় তলা জুড়ে মোট 25টি গ্যালারি রয়েছে এখানে। কিন্তু আপনারা এখানে হয়তো বেড়াতে এলেন, আপনারা প্রত্যেকটা গ্যালারিকে দেখতে চান, বাট সব গ্যালারি সবসময় খোলা থাকে না। কিছু কিছু গ্যালারি হয়তো বন্ধ থাকতে পারে। ওরা বন্ধ রাখে একমাত্র ওদের রক্ষণাবেক্ষণ কাজের জন্য, রিপেয়ারিং বিভিন্ন কাজের জন্য ওরা বন্ধ রাখে মাঝে মধ্যে। সব গ্যালারি সবসময় খোলা থাকে না। আমরা এখন
মাছের গ্যালারিতে ঢুকেছি। এখানে সামুদ্রিক মাছ, এমনকি পুকুরের মাছ, এমনকি জলজ কিছু প্রাণী, সমস্ত কিছু এই গ্যালারির মধ্যে দেখিয়েছে। কিছু কিছু মাছকে দেখছি অ্যাকোয়ারিয়ামের মধ্যে মেডিসিন দিয়ে রাখা আছে, বহু পুরনো বছরের, মানে এখানে কালেকশন করে রাখা আছে। অসাধারণ। এটা হলো হস্তশিল্প গ্যালারি। এখানে বহু পুরনো দিনের হাতে তৈরি কালেকশন এখানে সংগ্রহ করে রাখা আছে। কিন্তু শাড়ি, মানে আগেকার রাজাদের আমলে সমস্ত কিছু শাড়ি টাড়ি, এমনকি কিছু ডিজাইনের চাদর, তার উপর হাতের কাজে ডিজাইন করা, সত্যি অসাধারণ। মুঘল আমলে এইসবই ছিল, সেটুকুনি জানি। রাজাদের ড্রেস আগেকার হাতে তৈরি হতো, নকশা, সমস্ত কিছু এই গ্যালারিতে দেখেছি। এখানে আগেকার রাজারা, এমনকি মুঘল সাম্রাজ্যের যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত, সেই সমস্ত জিনিসগুলোকে এখানে দেখিয়েছে। এছাড়া এটা আমাদের দেখুন একটা ছোট্ট তাজমহল, কি সুন্দর ভাবে তৈরি করেছে। এবারে আমরা যাব মমির রুমে। জিনিসটা দেখুন, কিন্তু জিনিসটা মেডিসিন দিয়ে রাখা আছে বলে ওই রুমটা অত্যধিক একটা গন্ধ। এখানে যে মমিটা আছে এটি 4000 বছরের পুরনো মিশরীয় মমি। এটি একটি পুরুষের মমি। এটি মিশরের গৌরভাই রাজাদের সমাধি থেকে পাওয়া বলে মনে করা হয় এবং এটি আমাদের জাদুঘরের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং একটি প্রধান আকর্ষণীয়। এবার আমরা স্টোন গ্যালারিতে ঢুকে পড়েছি। এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যত রকমের মূল্যবান পাথর কালেকশন করা আছে এই শোকেসের মধ্যে রাখা আছে এবং প্রত্যেকটা স্টোনের নিচে স্টিকার দেওয়া আছে এবং কি পাথর, কোন দেশ থেকে এটি সংগ্রহ করা হয়েছে, সবকিছু। বন্ধুরা,
আমার এই ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীকালে আরো ভালো করার চেষ্টা করব। আমার পরের ভিডিও দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনারা খুব 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 ভালো থাকবেন। নমস্কার।